ব্যাস, সেই শুভ পরিণয়ের শুভ মুহূর্ত কিন্তু উপস্থিত। দেখতে দেখতে সময় যে কত তাড়াতাড়ি চলে গেল সেটা ভাবাই যায় না। আর এই দুটো জুটিকে একসাথে বড় হতে দেখা, আমাদের ছোটবেলার কোচিং ব্যাচে কত মেমোরিজ, সমস্ত কিছু পেরিয়ে আজকে যখন দুজন দুজনের হাতে হাত রেখে 7 জন্মের প্রমিস করে নতুন জীবনে পা রাখছে, মনটা না ভীষণ ভীষণ ভালো হয়ে যাচ্ছে। কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমাদের হয়েছিল সেই অবস্থা। ঋতু রাহুলের বিয়ে মানে তো বিশাল ব্যাপার। কেমন করে সাজবো, কি শাড়ি পরবো, আমার বরকে আমি কি পরাবো, মানে আলাদাই টেনশন। এদিকে যাদের বিয়ে তাদের হয়তো টেনশনে রীতিমতো নাও খাওয়া উঠে যাওয়ার মতন অবস্থা। কি করা যাবে, বান্ধবীর বিয়ে, মজা তো করতেই হবে, তাই না? ওদের বিয়েতে যে আমরা সেজেছি সেটা দেখাতে হবে না, তাই জন্য ছোট্ট করে আমাদের রিলসের কিছু ক্লিপও আমি অ্যাড করে দিলাম। আর আমার এই যে দেখছো সুন্দর করে শাড়ি পরিয়ে দেওয়া, গয়না পরিয়ে দেওয়া, আমাকে সাজিয়ে দেওয়া, সবটাই কিন্তু করেছে মা একা হাতে। অনেক রাত হয়ে গেছে বাপু, প্রচন্ড খিদে পেয়েছে। এবার আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আবার কথা হচ্ছে। দিনটা পরের দিন, হঠাৎ করেই না অনেক রকমের অনুভূতি একসাথে ভিতরে হিট করছে। আজকে ঋতু চলে যাবে শ্বশুর বাড়ি। কোথাও না কোথাও মনটা একটু ভারী হয়ে রয়েছে, যদিও বা মনে মনে ভীষণ খুশি, কারণ এরা দুজন অনেক 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 সুখী হবে সে কথা আমরা জানি। আর দুজনেই আমাদের বাড়ির খুব কাছাকাছি থাকে। কিন্তু এই মেমোরিজগুলো না, বা এই পার্টিকুলার দিনটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জন্যই খুব ভারী হয়। মন মেজাজ কোথাও না কোথাও না চাইলেও অনেকটা যেন ভারী হয়ে ওঠে। রিসেপশনের দিন সাজুগুজু করে আবার চলে এসেছি আমরা ভেনিউতে। দেখতেই পাচ্ছ গেটটা কি অসম্ভব সুন্দর করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি ওদের বিয়ে বউ ভাত দুটোতেই না বাইরে যে গেটটা সাজানো হয়েছিল দুটোই ভীষণ সুন্দর হয়েছিল সাজানো। গেট দিয়ে ঢোকার মুখেই গণপতি বাপ্পাকে দেখে না মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। সাথে সাথেই ঠাকুরকে হাত দুটো জোর করে বললাম, প্রভু তুমি ওদের বিয়ের দিনে যে পরিমাণ বৃষ্টি দিয়েছ, বিশ্বাস করো আমাদের মন না একদম ভরে গেছে। আজকে যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু করেছো, দয়া করে ওটি করো না। তার কারণ হচ্ছে বিয়ের দিনে বর আর বউয়ের মনটাই খারাপ হয়ে গেছিল বৃষ্টির চক্করে। আজকে যদি সেই সেম জিনিস হয়, ওরা কিন্তু সত্যিই মনে খুব কষ্ট পাবে। ঠাকুর কিন্তু কথা শুনেছে, একটুও বৃষ্টি হয়নি, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। যাই হোক, আমরা মকটেল খাই, এনজয় করি। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, আশীর্বাদ করো ওদের আগামী জীবন যেন অনেক অনেক সুখের হয়। অনেক আদু আদু, টাটা।